হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো বড় হঠাৎ করে ফোন করে বলছে কি রেডি হয়ে নাও, কোথাও একটা যাবে। তো যাই হোক, কোথাও একটা যাবে বলে সারপ্রাইজ দেবে। তো কোথায় যাই কি করি দেখার জন্য পুরো ভিডিওটা ফলো করো। তো পরের কথা মতো বেরিয়ে পড়লাম। ও একটা পাড়ার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল, যেহেতু পাড়ার রাস্তা, চারিদিকটা প্রচণ্ড অন্ধকার, মাঝে মাঝে খালি এক একটা বাড়ি দেখা যাচ্ছিল, আর কিছুই না। আর দুধারে ফাঁকা মাঠ। তো প্রচণ্ড ভয়ও লাগছিল, আবার ভাবছিলাম ভয় কিসের, বরমশাই তো আছেই। আর মাঝে মধ্যে এক একটা গাড়িও আসছিল। তো যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, কিছুই বলেনি। তো ফাইনালি রোডে উঠলাম। রোডে ওঠার সাথে সাথেই বর একটা ক্যাফের সামনে গাড়িটা দাঁড় করালো আর বলল ক্যাফেতে ঢুকে পড়তে। তো আমি আর মেয়ে ক্যাফেতে ঢুকলাম। তো ঢোকার মুখেই একটা দারুণ সুন্দর লাইটিং আছে, এই প্রজাপতিটা। তো এই প্রজাপতিটা আমার খুব ভালো লাগে। লাইটিংটা খুব সুন্দর, মনে হয় যে বাড়ি নিয়ে চলে আসি, এত সুন্দর লাগে এটা। আর এই ক্যাফেতে আমি আগেও একবার এসেছিলাম। ক্যাফের ভেতরটা খুব সুন্দর। তো ক্যাফের ভেতরে দারুণ একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে। অ্যাকোয়ারিয়ামটা অনেক কালারিং, ছোট ছোট মাছ আছে। আর ভেতরটা দেখো। আমি আর মেয়ে বসে পড়লাম, মেয়েকে আমি বসিয়ে দিলাম, তারপরে আমি বসে পড়লাম। তো ভেতরটা তোমাদের একটু ঘুরে দেখাই। খুব সুন্দর ভেতরটা। বড়মশাই দেখছে কি অর্ডার করা যায়। তো ওখানে দেখছিল যে কি অর্ডার করবে, আর আমার মেয়ে ওখানে খুব বদমাশি করছিল, আর ওর পাপা ওকে বলছিল বদমাশি করতে না। তো যাই হোক, তোমাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখাই। খুব সুন্দর ভেতরটা, সাজানো গোছানো, চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে লাইটিং, প্রচুর লাইটিং আছে, খুব ভালো লাগে দেখতে। আর সামনের দেয়ালটা পেইন্ট করা আছে একটা প্রজাপতি বাটারফ্লাই পেইন্ট করা, চারিদিকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে। ওখানে গেলে মনটা ভরে যায়। আমি দুটো কফি অর্ডার করেছিলাম, কফি দুটো চলে এসেছিলো। কফি দুটো দেখো, খুব একটা খারাপ খেতে না, মোটামুটি ভালোই খেতে, আবার খুব যে ভালো খেতে তাও না, খাওয়া যায় এরকম। তো হাজব্যান্ড কফিটা খাচ্ছিল আর বলছে যে প্রচণ্ড গরম, ছ্যাঁকা লেগে গেছে ওর। ও খুব একটা বেশি কফি পছন্দ করে না। তো যেহেতু ক্যাফেতেই গেছি, তো কফি তো নিতেই হয়, তাই না? আর ও একটু মেয়েকে বলছিল দুষ্টুমি কম করতে, কারণ আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করে, একটুও কোথাও গেলে বসতে দেয় না, আর নিজেও বসে না। তো ক্যাফেতে আরও কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, পুরোটা নেক্সট পার্টে দেখাবো। এই পার্টটা এইটুকুনি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে